দেখছেন ধর্মযুদ্ধ 2024 আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। আজ এ রাজ্যে সপ্তম দফায় শেষ দফায় নির্বাচন রাজ্যের 9টা লোকসভা কেন্দ্রে। সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই একাধিক জায়গায় অশান্তির ঘটনা। বসিরহাট লোকসভা কেন্দ্র, সেখানকার যে খবর দেব এই মুহূর্তে, শেষ দফা ভোটে সেই বসিরহাট লোকসভা থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ জাল নোট। বসিরহাট থানা থেকে ঢিলছোড়া দূরত্বে উদ্ধার হয়েছে 22 লক্ষ টাকারও বেশি জাল নোট। পুলিশের সন্দেহের জেরেই প্রথমে জিজ্ঞাসাবাদ এবং তারপরে এই টাকা উদ্ধারের ঘটনা। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। সঞ্জিত চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, ভোট চলছে, শেষ দফার ভোট, তার মধ্যেই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করলো পুলিশ। কোথা থেকে এলো এত পরিমাণ জাল নোট, কি বলছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে, কি খবর পাচ্ছ? দেখো, আজকে শেষ দফার নির্বাচন, লোকসভা অষ্টাদশ লোকসভার নির্বাচনেই কিন্তু বিশেষ করে বসিরহাট ঢিলছোড়া দূরত্বে কিছু ফেক নিউজ উদ্ধার হয়েছে। প্রায় 22 লক্ষ ভারতীয় জাল টাকা উদ্ধার হয়েছে, 10 পিস সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। ইতিমধ্যে 8 জনকে আটক করেছে। সীমান্ত পেরিয়ে কীভাবে এদেশে ঢুকলো, বিশেষ করে এই বিপুল পরিমাণে সোনা, পাশাপাশি এই জাল নোট, রীতিমতো ধন্দে রয়েছে প্রশাসন। ইতিমধ্যে 8 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি এই নিয়ে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে 8 জনকে আটক জিজ্ঞাসাবাদ করছে এবং জিজ্ঞাসাবাদ করে আন্তর্জাতিক কোনো চক্রের সঙ্গে যোগ আছে কিনা সেটাও তদন্তকারী একবার দেখে নিতে যাচ্ছে। পাশাপাশি তুমি জানো, আজকে বিশেষ করে মিনাকার একাধিক জায়গায়, বিশেষ করে হারোয়া মিনাকার একাধিক জায়গায় কিন্তু তৃণমূল এজেন্টদের মাথা পাটি দিয়ে আছে, কোনো শাসক দলের কোনো জায়গায় আবার বিজেপি এজেন্টদের মাথা পাটি দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়েছি একেবারে মিনাকা ব্লকের একেবারে খোদ মিনাকার যে এখানকার যে সভাপতি রয়েছে ফরিদ জমাদা, তার সঙ্গে জিজ্ঞেস করবো বিশেষ করে একাধিক জায়গায় আপনাদের কর্মীদের যেমন এজেন্টদের মাথা পাঠানো হয়েছে, আবার বিরোধী দলের মাথা পাঠানো হয়েছে। অভিযোগটা আপনাদের বিরুদ্ধে কি বলবেন? দেখেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরে নিরিখে আমরা ভোট করিয়ে দিচ্ছি। আমরা সমস্ত বুথে পিসফুলি ভোট হচ্ছে। যেখানে যেখানে বিজেপিরা তারা চাইছে যে একটা ঝামেলা পাকিয়ে তাদের অশান্তির বাতাবরণ তৈরি করা এলাকার ভিতরে, এছাড়া তাদের আর কোনো গতি নেই। কারণ এখানে মানুষ উৎফুল্লভাবে উৎসব হচ্ছে, উৎসবের মেজাজে তারা ভোট দিচ্ছে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং আমরা 4 তারিখে তার প্রমাণ আপনারা পেয়ে যাবেন যে আমরা কত ভোটে আমরা হাজী নুরুল ইসলাম সাহেব আমাদের বসিরহাটের প্রার্থী, আমরা হাড়োয়া 2 নম্বর ব্লক থেকে কত লিড দিব এটা 4 তারিখে আপনারা জানেন। 25 থেকে 30,000 ভোট এই 4টে অঞ্চলে আমরা লিড দেবো। আর বিশেষ করে বারবার একটা অভিযোগ হচ্ছে যে এজেন্ট ঢুকতে দেওয়া হচ্ছে না, বাধা দেওয়া হচ্ছে, কি বলবেন? না না, এটা মিথ্যা কথা। আপনি প্রত্যেকটা বুথে খবর নিতে পারেন। সেখানে আমাদের বুথে যারা এজেন্ট ছিল সেখানে বসে আছে, তারা এজেন্ট অলরেডি সেখানে অ্যাপয়েন্ট করা আছে, তারা বসেছে সেখানে। যেখানে নেই দিতে পারিনি সেখানে দেয়নি তো, কিন্তু তাদের এজেন্ট অলরেডি আছে। আমাদের এখানে 28টা বুথের ভিতরে আনুমানিক 14টা বুথে আছে। যেহেতু আমাদের 14টা বুথ সেখানে অলরেডি সেখানে হিন্দু অধ্যুষিত বুথ আছে, সেখানে দিয়েছে অলরেডি, কোনো অসুবিধা নেই তো। আমরা কাউকে আটকে শান্তিপূর্ণ ভোট হচ্ছে, একদম উৎসবের মেজাজে, যেটা গণতন্ত্রের বড় উৎসব ভোট, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মিনাকা বিধানসভার হাড়োয়া ব্লক 2-তে 45-46 নম্বর বুথ আপনাদের সামনে উৎসবের মেজাজে। সমস্ত দলের লোকেরা অবাধে ভোট দিচ্ছেন এবং একে অপরের সঙ্গে হাসি ঠাট্টা মশগুলের মধ্যে আছে। এখানে কোনো রকম সন্ত্রাস নেই, কিছু নেই। বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলো করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা এখানে দেখেন, একদম উৎসবের মেজাজে ভোট। হ্যাঁ, অভিক শুনলে তুমি একেবারে যেখানকার একটা হারোয়া এবং মিনাকা যে বিধানসভা, বিশেষ করে এখানকার যেসব নেতৃত্ব আছে তারা বলছেন, এবং এখানে দক্ষ সংগঠন, এখানে বিরোধীরা সেখানে এজেন্ট দিতে পারিনি এত পরিমাণে। এখানে বিশেষ করে এখানে যেখানে তারা বলছেন যে সেখানে এই উৎসবের মেজাজে ভোট চলছে এবং প্রত্যেকে এসে সেখানে ভোট দিতে পারছেন, শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। উল্টো দিকে বিজেপির তরফ থেকে এই যে একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হচ্ছে যে বিজেপির এজেন্টকে মারধর করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, বিজেপির এই অভিযোগকে তারা কিভাবে দেখছেন, তারা কি বলছেন? আমি সরাসরি আরও একবার জিজ্ঞেস করার চেষ্টা করবো। বারবার বিরোধী থেকে অভিযোগ যে তাদেরকে বসতে দেওয়া হচ্ছে না, মারধর করে বের করে দেওয়া হচ্ছে, বিশেষ করে কি বলবেন? দেখেন, নির্বাচন কমিশন এখানে পুরো নজরদারিতে চলছে। আধা সামরিক বাহিনী একদম মোতায়েন করা আছে, সেখানে সেক্টর অফিসার আছে। সমস্ত দিক থেকে একদম পরিপূর্ণভাবে এটা ভিত্তিহীন অভিযোগ, এর কোনো ভিত্তি নেই। কারণ এখানে সমস্ত বুথে আমাদের পিসফুলি ভোট হচ্ছে। যতটুকু আমাদের কাছে খবর আসছে সমস্ত জায়গায় পিসফুলি ভোট হচ্ছে। যারা অভিযোগ করছে এটা ভিত্তিহীন, তাদের নিজের পায়ের তলার মাটি নেই। হ্যাঁ,
অভিক তুমি শুনলে একেবারে যে তিনি বলছেন বরাবরই যে এখানে এখানে সংগঠন, দক্ষ সংগঠন এবং বিজেপি এই জায়গা বিশেষ করে হারোয়া বা বিশেষ করে সেখানে পায়ের তলায় মাটি নেই এবং মিনাকার একাংশে কিন্তু তারা রীতিমতো এজেন্ট দিতে পারেনি, কিন্তু এইটা চক্রান্ত করে শাসক দলের উপরে দায় চাপিয়ে দিয়ে তারা বিভিন্ন রকম রাজনৈতিক পরিকল্পনা করছে। এটা এমনটাই বলছেন এখানকার বিশেষত বলিষ্ঠ নেতা যারা আছেন, বিশেষ করে এখানে মিনাকার নেতৃত্ব তারা এই দাবি করছেন। পাশাপাশি ইতিমধ্যে তুমি জানো বেশ কিছু অঞ্চলে তৃণমূল যেমন বুথ এজেন্টদের মারধর করা হয়েছে, তারা হাসপাতালে ভর্তি, পাশাপাশি বিজেপি এজেন্টদের মারধর করা হয়েছে, যেমন ইংগলগঞ্জে একটা খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এই বিশেষ করে বসিরহাট লোকসভায় কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ ভোট হচ্ছে এমনটা দাবি করছে শাসক দলে এবং নিরাপত্তা কিন্তু যথেষ্ট কঠোর করা হয়েছে। ইতিমধ্যে তুমি জানো ড্রোনে নজরদারি চালানো হচ্ছে, যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে। বসিরহাট লোকসভায় 116 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, একদিকে জলপথে অন্যদিকে স্থলপথে। কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা ঘটলে কুইক রেসপন্সিভ দ্রুত পৌঁছে যাচ্ছে এবং যার কারণে কোনো রকমভাবে ঝুঁকি নিতে চাইছি না নির্বাচন। একেবারেই আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে সঞ্জিত। আপাতত নজর রাখো তুমি। সঞ্জিত চক্রবর্তী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি বসিরহাটের মিনাকা থেকে। সেখানে কিভাবে ভোট গ্রহণ চলছে তা তো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম।